বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি সবসময় বাংলাদেশের জনগণের কাতারে দাঁড়িয়েছিলেন। আমাদের সেই প্রিয় নেত্রী আজকে অসুস্থ অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি প্রতিটি মুহূর্ত পার করছেন। আমরা আজকে গণমিছিল করব, দোয়াতে আমরা আমাদের প্রিয় নেত্রীর জন্য মন থেকে দোয়া করব, আল্লাহ পাক যাতে তাকে সুস্থ করে আবারও আমাদের মাঝে ফিরে আনেন এবং বাংলাদেশের মানুষের জন্য তিনি আবারও নেতৃত্ব দিতে পারেন। প্রিয় উপস্থিতি, আমি যে বিষয়টি বলে আমার বক্তব্য শেষ করতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত 17 বছর ওই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। সেই আন্দোলন সংগ্রামে আমাদের সাথে অংশগ্রহণ করেছিল আমাদের কয়েকটি যুগপৎ আন্দোলনের শরিক দল। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে একমাত্র দল যে প্রতিটি মুহূর্তে রাজপথে থেকে বাংলাদেশের জনগণের গণতন্ত্র পুনরুদ্ধার, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো আদায়ের জন্য এবং বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য, জনগণের জন্য, জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য একমাত্র দল ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। কিন্তু আজকে 5 তারিখের পরে দু একটি রাজনৈতিক দলকে দেখছি, ইসলামিক দল, তারা কিন্তু গত 17 বছর কোথাও ছিল না, তাদেরকে কেউ দেখে নাই। আজকে 5 তারিখের পরে তারা আগামীতে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে। আপনি গত 17 বছর কোথায় ছিলেন? 5 তারিখের পরবর্তীতে সময় এসে আপনাদের নতুন করে রূপ দেখার মাধ্যমে, রূপ দেখানোর মাধ্যমে আপনারা ক্ষমতার স্বপ্ন দেখছেন। ক্ষমতার স্বপ্ন দেখতেই পারেন, কিন্তু যখন আপনারা ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করেন, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানের সাথে প্রতারণা করেন, এটা কোনো ইসলামিক দলের কর্মকাণ্ড হতে পারে না। আজকে যখন আপনারা বলেন যে নামাজ, রোজা, হজ, যাকাতের চেয়েও নাকি বড় ফরজ হচ্ছে ওই দাঁড়িপাল্লায় ভোট দেওয়া, এই ধরনের শিরকি কথাবার্তা আপনারা বলছেন, আমি আমার ধর্মপ্রাণ মুসলমানদেরকে আহ্বান করব, ওই মিথ্যাচারের দল, ওই প্রতারণার দলের কথা যদি আপনারা 1 সেকেন্ডের জন্য বিশ্বাস করেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আমি দৃঢ়ভাবে বলতে চাই, যারা গত 17 বছর ওই স্বৈরাচারের সময় তাদেরকে দেখা যায় নাই, যারা 5ই আগস্টের পরে তাদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন জেগেছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের মানুষ কিন্তু অনেক সচেতন। বাংলাদেশের মানুষ কিন্তু গত 17 বছর ধরে ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, কখনো সত্য কথা বলতে ভয় পায় নাই। 24-এর গণঅভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীরা রাজপথে থেকে ওই স্বৈরাচার শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। কিন্তু আপনারা যখন বাংলাদেশের মানুষের কাছে গিয়ে ইসলামকে বিক্রি করছেন, ধর্মকে বিক্রি করে আপনারা ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছেন, বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না। কারণ আপনারা মিথ্যার উপরে ভর করে, ইসলামকে ব্যবহার করে, ধর্মকে বিক্রি করে আপনারা ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছেন।